আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। 23 সপ্তাহের গর্ভবতী নারীকে অভিনন্দন। দেখতে দেখতে দ্বিতীয় ট্রাইমেস্টারের শেষ পর্যায়ে চলে যাচ্ছেন। আপনার বাচ্চা গর্ভের বাইরের জগৎ কি ঘটছে তা আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনার বাচ্চাকে লালন পালনের প্ল্যানিং এখন থেকেই করে ফেলতে পারেন। 23 সপ্তাহে গর্ভবতী ও গর্ভের বাচ্চার মধ্যে কি পরিবর্তন হয় জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। 23 সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। এ সময়ের একটি বাচ্চা আকৃতিতে মাঝারি সাইজের জাম্বুরার মতো হয়ে থাকে। পরিমাপ হিসেবে 11.4 ইঞ্চি বা 28.96 সেমি প্রায়। আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় 500 গ্রামের মতো। 23 সপ্তাহে কত মাস কত দিন? 23 সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি 161 দিনের গর্ভবতী। আর মাস হিসেবে 5 মাস 11 দিন, অর্থাৎ আপনার 6 মাসের শুরু দিকে চলছে। এখানে মাসকে 30 দিন ও সপ্তাহকে 7 দিন ধরা হয়েছে। তবে আপনি সপ্তাহ হিসাবে গণনা করবেন, এটাই সহজ ও সার্বজনীন। 23 সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। পা ফুলা এ সময়ে একটি কমন সমস্যা। পাকে যতটা সম্ভব উপরে তুলে হাঁটার চেষ্টা করুন। আপনি অনেক বা হঠাৎ করেই যদি পা ফোলা দেখতে পারেন তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, কেননা এটি প্রিএক্লাম্পসিয়ার লক্ষণ হতে পারে। এ সময়ে এসে প্রথমবারের মতো আপনার পেট অনেক শক্ত অনুভব করবেন। আপনার পেশিগুলো খুবই নমনীয় হবে, অনেকটা যে মহিলারা সার্কাস দেখায় তাদের মতো। এ অবস্থা মোকাবেলা করার জন্য প্রচুর পানি পান করুন। আপনার বৃদ্ধিপ্রাপ্ত শিশুটি আপনার হাড় ও মেরুদণ্ডে চাপ দিবে। এ সমস্যাটি এ সময়ে কমন একটি সমস্যা, বিশেষ করে যাদের গর্ভে যমজ সন্তান রয়েছে। মাড়ি ফোলা ও রক্তপাত এ সময়ে কমন সমস্যা। গর্ভাবস্থার এ সময়ে এসে এমন সমস্যায় পড়বেন তা হয়তো আশা করেননি। গর্ভাবস্থার হরমোনগুলি আপনার রক্ত প্রবাহকে বাড়িয়ে দেয়। মাড়ির সমস্যা যদি বেশি হয় তাহলে ভালো ডেন্টিস্টকে দেখান। হয়তো লক্ষ্য করলে দেখবেন স্তনগ্রন্থের চারপাশের অংশটা আরও বড় ও গাঢ় রঙের হবে। ছোট ছোট গুটির মতো হতে পারে, তবে এগুলো নখ দিয়ে গালতে যাবেন না। যেহেতু আপনি গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে, তাই ক্ষুধাভাব বেড়ে যাবে। তাই এ সময়ে সঠিক পুষ্টিকর খাবার খান। ফাস্ট ফুড, অতিরিক্ত তেলজাতীয় খাবার খেয়ে রুচি নষ্ট করবেন না। 23 সপ্তাহে পেটের আকার ও ওজন। 23 সপ্তাহে গর্ভবতীর পেলভিকের হাড় থেকে জরায়ু উপরিভাগ পর্যন্ত 21 থেকে 25 সেমি উঁচু হয়। এটাই আপনার পেটের আকৃতি। শুরু থেকে ওজন 6 কেজির মতো বাড়লে ঠিক আছে। এখনও ওজন না বাড়লে বা কমলে ডাক্তারি চেক আপ করুন। যমজ সন্তান থাকলে ওজন আরও 2 থেকে 3 কেজি বেশি বাড়বে। 23 সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। এ সপ্তাহে বাচ্চার নড়াচড়া যথেষ্ট অনুভব করবেন। বাচ্চার এ নড়াচড়ায় আপনি আনন্দিত হবেন এবং নিজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনি যদি মনোযোগ দেন তাহলে খেয়াল করবেন যে আপনি ঘুমন্ত অবস্থায় বাচ্চাটি কম নড়াচড়া করে, আর যখন জেগে থাকেন তখন কুংফু মাস্টার হয়ে যায়। যদি বাচ্চা রাতে বেশি নড়াচড়া করে তাহলে এটি সংকেত বহন করে। 23 সপ্তাহে গর্ভবতীর করণীয়। পেট যেহেতু বড় হচ্ছে তাই চলাফেরায় সাবধান। পেটে আঘাত যেন না লাগে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। যে সকল খাবার খাচ্ছেন সেটা পুষ্টিসমৃদ্ধ কিনা খেয়াল রাখুন। অহেতুক চিন্তার বিষয়গুলো এড়িয়ে চলুন। শরীরে আকৃতি পরিবর্তনের সাথে মাপসই পোশাক পরিধান করুন। এমনকি জুতাটাও সমতল দেখে বাছাই করুন। আপনার 23 সপ্তাহ ভালো কাটুক এই কামনা রইল। আর 24 সপ্তাহের ভিডিও নিয়ে আমরা শীঘ্রই আসছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।